হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন। তো সুন্দর এই চুড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছিল হচ্ছে ফাল্গুনের যে হচ্ছে সেট অর্ডারই ছিল। তো এগুলো কিন্তু কাস্টমাইজ করা ছিল। তো চলে আসে আমার ড্রেসের কথায়। অনেক দিন যাবত আমি হচ্ছে ভিডিও দিতে পারছি না, আসলে একটু ব্যস্ততার জন্যে। তো যাই হোক, এটা ছিল একটা কাস্টমাইজ করা ড্রেস। তো সেটা আমি কিন্তু কাস্টমাইজ করা ড্রেসই হচ্ছে বেশি করে থাকি। তো যাই হোক, এটা হচ্ছে সিম্পলের মধ্যে ছিল, শুধু হচ্ছে গলাতে। আর এটা কিন্তু মুসলিন ছিল, মানে মুসলিন কিন্তু যেটা সুতি সেটা না। তো যাই হোক, এটা হচ্ছে মাঝে মাঝে মানে সুতা দিয়ে করা ছিল, তারপরে দেন হচ্ছে পুঁথি দিয়ে কাজ করা। আর গলাতে আমি একটু ভারী কাজ করে দিয়েছি। উনি হচ্ছে ডিজাইনটা দেখাইছিল, তো তারপরে আমি হচ্ছে আমার মন মতো করে দিই। তো চেষ্টা করেছি সুন্দর করে করার জন্য। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এভাবে কিন্তু হচ্ছে সেম পাঞ্জাবিতেও হবে। তো সেটা কিন্তু অবশ্যই নেক্সটে শেয়ার করব। অবশ্যই দেখতে হলে কিন্তু নেক্সট ভিডিওটাও দেখতে হবে আপনাদেরকে। আর সুন্দর এই চুড়ি ভিডিওটা দেখতে হলে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, বলতে বলতে ভুলে গেছি, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক দিয়ে যাবেন। তো যাই হোক, চলেন কাজের কথায় চলে আসি। দেখেন না, কাজ করতে করতে চোখ যেন হচ্ছে মানে জ্বলে যায়, ঝলসে যায়, কোথাও যেন ফাঁকা পড়ে যায়, মানে বাদ পড়ে যায়। তো তারপরে সেটা হচ্ছে আমি দেখতেছিলাম যে কই ফাঁকা আছে। তো তারপরে দেখি যে ওখানে হচ্ছে একটা পাতা শেপ মানে করাই হয়নি, পুঁথি দিয়ে শুধু হচ্ছে সুতা দিয়ে করা ছিল। তো মানে করতে করতে যেন চোখে হচ্ছে মানে ধুলা লেগে যায়। তো যাই হোক, এটা ছিল একদম ছোটো পুঁথি একটা কাচের, আর দেন প্লাস্টিকের ছিল হচ্ছে বড় পুঁথিটা। তো সেটা কিন্তু একদম বোঝার মনে হয় মানে উপায় নাই যে কোনটা হচ্ছে প্লাস্টিকের আর কোনটা হচ্ছে যে কাচের। তো এগুলোর কিন্তু রং উঠবে না, দেন পুঁথিও কিন্তু নষ্ট হবে না। এগুলো কিন্তু কাচের। আর ফার্স্ট অর্ডার অবশ্যই হচ্ছে ভালোভাবেই করতে হয় না কেন। আর আমি কিন্তু বরাবরের মতো আমার সব কাজই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক ভালো, সবাই অনেক বেশি পছন্দ করে আমার কাজগুলো। তো কালারটাও কিন্তু ওনারাই হচ্ছে সিলেক্ট করে দিয়েছিল, অনেক ভালো ছিল। আর দেখেন হচ্ছে জামাতে ইনার দেওয়া ছিল বিধায় কিন্তু এত মোটা আর হচ্ছে ডিপ কালার লাগতেছিল। আর আমি নিচের কাপড়টা দেখায় দিচ্ছি, যেটা হচ্ছে নিচে ফলস দেয়া ছিল সেটাও কিন্তু আমি দেখায় দিচ্ছি। আর এই কাজটা করতে যাই মানে এত প্যারা এত কষ্ট হয়েছে কি বলবো, ফার্স্ট টাইম তো এই জন্যই মনে হয়। আর তার মধ্যে কোনো ফ্রেম বসাইতে পারতেছিলাম না, মানে ফ্রেম ছাড়াই কাজটা করা হচ্ছিল, মানে খুবই কষ্ট করে এই কাজটা করা হচ্ছিল। আর পুঁথি না অনেক সময় হচ্ছে সূচের মধ্যে মানে যাচ্ছিল না। তো অনেক দেরি হয়েছে কাজটা করার জন্য। আর এই কাজ করে মানে একটা জামা করে আমার রুচি কেমন যে নষ্ট হয়ে গেছে। আসলে একটা কাজ করার মধ্যে যদি মজা না পাই সেই কাজটা কিন্তু ঠিকভাবে মানে করতে মন চায় না। তো তারপরে যেহেতু কাজ করি মানে ব্যবসা করি, তো সেহেতু মানে সব কাজই কিন্তু করতে হয় আমাদেরকে। আর সব কিন্তু বুঝে শুনেই মানে করতে হয়, তাই না? কাজ করি বিধায় যে শুধু একটা কাজ নিয়ে পড়ে থাকবো তাহলে কিন্তু হবে না। আর কাজ করতে এসে কিন্তু সব ধরনের কাজই করতে হয়, যেহেতু হাতের কাজ, তাই না? আর এই রকম করে কাজ করলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, জামাগুলো দেখতে অনেক ভালো লাগে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগছিল আমাকে করার পরে। আর আমার কাস্টমার, তার কথা আর নাই বলি, তার তো অনেক বেশি পছন্দ হয়ে গেছে জামাটা। আচ্ছা বলেন তো, একটা মেয়ে ঘরে বসে থেকে কত কাজ করতে পারে? এই তো যেমন ধরেন আমি হচ্ছে কাপড় সেল করি, মানে বিজনেস করি, যেগুলো থ্রি পিস বলেন, তারপরে দেন এগুলো হাতের কাজের বলেন, দেন হচ্ছে বাসায় বসে যে চুরির সেটগুলো করি সেগুলো বলেন, সেগুলোর কিন্তু এখন অনেক চাপ বলতে গেলে চলে। মানে সামনে তো ফাগুন, তার মধ্যে স্কুলে অনুষ্ঠান হচ্ছে, বাচ্চাদেরও মানে চুরি নেয়, তো সেখান থেকে অনেক চাপ আসে। মাশাআল্লাহ অনেক ভালো হয় সব কিছু মিলেই। আসলে না, সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়েই যা মানে বাইরে কোথাও যায় না, কারোর সাথে দুটো কথা বলারও বাইরে সময় পায় না। কেননা যে সারাদিন বাসায় থাকে, এই জন্যই কিন্তু মানে এত বেশি কাজ করতে হয় আমাকে, মানে খুবই পরিশ্রম করি। তো সারাদিন যাই করি না কেন তারপরেও বলবো আলহামদুলিল্লাহ, যতই নিজে পরিশ্রম করি আর যতই যাই করি তারপরেও নিজে কাজ করে নিজে উপার্জন করার মধ্যে কিন্তু একটা শান্তি আলাদা। তো যাই হোক, তারপরে দিন চলে আসি হচ্ছে এই তো সুন্দর এই চুড়িটায়। আসলে এটা সেট ছিল, একটা 6 পিসের সেট। তো মানে সবুজটা কেন বেশি, সবুজ ছিল হচ্ছে 4টা, আর যেটা হচ্ছে বাসন্তী কালার সেইটা ছিল কিন্তু 2টা। তো এটা কিন্তু 2 হাতে নেওয়ার জন্য হয়েছিল। আর বরাবরের মতো না, আমার কাস্টমারের চুড়িগুলো পরতে বেশ ভালো লাগে। তো যেটা হাতে হয়ে যায় তো সেটা একটু পরে শুধুমাত্র পিক উঠাই, দেন আর কিছুই না। তো তারপরে কিন্তু অনেক বেশি ভালো। অনেক আপু বলে থাকে, আপু আপনি তো এত কাজ করেন, তো আপনাকে তো কখনো হচ্ছে চুড়ি পরতে দেখি না, বা পরে তো হচ্ছে
কোথাও যান না দেখে। দেন বাইরে যখন যাই হয়তো বা হঠাৎ দুই একটা পড়া হয়, তো বেশি পড়ি না কিন্তু। দেন তারপরে এই যে দেখেন সুন্দর সুন্দর এই কানের রিংগুলো কিন্তু পেয়ে যাবেন। এগুলো কিন্তু একদম কাস্টমাইজ করা ছিল আর অনেক বেশি সুন্দর ছিল কিন্তু এই রিংগুলো। তো আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইস আর একদম স্টুডেন্ট বাজেট। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।